আসসালামু আলাইকুম। রমজানের ইফতারে আলুর চপ খুব কমন একটা খাবার। আজকে আমি দেখাবো খুব সহজে দোকানের মতো কিভাবে আলুর চপ বানানো যায়। চলুন তাহলে ফুল প্রসেসে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা শুকনো বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এক্ষেত্রে কেউ যদি বেশি পরিমাণ আলুর চপ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, আর মরিচের গুঁড়া 1 টেবিল স্পুনের মতো, আর লবণের পরিমাণটা কিন্তু স্বাদ মতো যতটুকু প্রয়োজন। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। আধা চা চামচের মতো নিয়ে নিব জিরার গুঁড়া, আর আধা চা চামচের মতো নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও ইউজ করতে পারেন। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু চেলে নিব, কেননা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাম্পস রয়েছে। এ পর্যায়ে কিন্তু বেসনটা ব্যাটার বানানোর জন্য পারফেক্টলি তৈরি। শুধু পরিমাণ মতো পানি যোগ করে দিলেই হবে। আমি কিন্তু এখানে একবারে পানি ব্যবহার করছি না, বারবার অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে গোলাটা তৈরি করছি। এতে করে বেসনের গোলাটা অনেক ঘনও হবে না, আবার অনেক পাতলাও হবে না। আপনারা কিন্তু স্প্যাচুলা বা চামচ দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ঘনত্বটা কি পরিমাণ হবে। অন্যদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় সাইজের 2টার মতো। সেদ্ধ করা হয়ে গেলে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আলুগুলোকে বেশি নরম করা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে তেলে দিলে আলুগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। আলুর চপের আলু ভর্তাটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায়, আমার এখানে দেখানোটা একটা পদ্ধতি মাত্র। এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ, আর 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স ও ধনিয়া পাতা, আর স্বাদ মতো লবণ। এখানে চিলি ফ্লেক্স ও ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার আলুর চপের আলু ভর্তাটা পুরোপুরি তৈরি। এখন শুধু ইচ্ছে মতো শেপ দিয়ে দিলেই হবে। এ পর্যায়ে আলুর চপের আলু ভর্তাগুলোকে একটু আটা দিয়ে কোট করে নিচ্ছি, যাতে তেলে দিলে খুলে খুলে না যায়। কোট করা হয়ে গেলে আলুর চপের আলু ভর্তাগুলোকে আমি বেসনের গোলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এভাবে করে আলু ভর্তাগুলোকে বেসনের গোলার মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, এতে করে আলুর চপের উপরে বেসনের প্রলেপটা খুব ভালোভাবে ফুলে গোল হয়ে আসবে। আলুর চপ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই আলুর চপ তৈরি হয়ে যায়, কেননা ভিতর থেকে আলু ভর্তাটা কিন্তু আগে থেকেই তৈরি। আর মনে রাখবেন আলুর চপ কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। এ পর্যায়ে আমি একে একে সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি, আর যেগুলো বাদামি হয়ে আসছে সেগুলো একটি স্ট্রেনারে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের সবগুলো আলুর চপ একে একে দিয়ে দিব। তেলের জিনিস ভাজতে কিন্তু সাবধানতার সাথে ভাজতে হবে, কেননা মাঝে মাঝে তেল ছিটে কিন্তু হাত পা পুড়ে যেতে পারে। আলুর চপের মূল স্বাদই হচ্ছে আলুর চপের ভিতরের আলু ভর্তার মধ্যে।
আর এভাবে করে যদি আপনারা আলুর চপের আলু ভর্তাটা বানান তাহলে বুঝতে পারবেন আলুর চপের আসল স্বাদ। আর হ্যাঁ, এই একই বেসনের ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা বেগুনিও বানাতে পারবেন, ডিমের চপও বানাতে পারবেন। আমার আলুর চপগুলো কিন্তু ভাজা শেষ। এ পর্যায়ে আলুর চপগুলোকে একটি টিস্যু পেপারের উপর পরিবেশন করে নিচ্ছি। এতে করে আলুর চপের মধ্যে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিবে আর তেল চিটচিটে ভাবটাও থাকবে না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।